আসসালামু আলাইকুম। আমি আজকে নোনা শুটকি বোনা করে দেখাবো আপনাদেরকে। এটা আমার নোনা শুটকি, নোনা ইলিশ মাছ। তো আমরা গাজীপুরের মানুষ পেঁয়াজটা এভাবে একটু মোটা মোটা করে নিই, আর রসুনটা একটু আদা ছেঁচু করে নিই, হালকা ছেঁচা দিয়েছি, বেশি মিহিন করি নেই। আর একটা পেস্টে দিই। তো নোনা শুটকিটা মধ্যে আমি পেস্টে দিব না, যেহেতু এটা ইলিশ মাছের শুটকি, এটা আমি পেস্টে দিব না। একটু বড় বড় করে কেটে দিয়েছি আদা থেতো করে। তো পেঁয়াজটা এরকম মোটাই রাখবো এই আর কি। তো আপনারা গাজীপুরে কে কেমন খান জানি না, আমরা নোনা শুটকিটা, আমি বিশেষ করে নোনা শুটকিটা আমি এইভাবে ইলিশ মাছের শুটকিটা এইভাবে ভুনা করি। তো পেঁয়াজটাকে আর আমি লাল করব না, এইভাবে দিয়ে দেবো সব কিছু। মরিচ দিব, শুধু একটু মরিচে ফাঁকি দিব, হলুদ দিব না। মরিচটা, শুকনো মরিচটা একটু বেটে দিলে ভালো হয়। রসুনটার সাথে একটু হালকা দিয়ে একটা রসুনের পেস্ট করে, আর নোনা ইলিশ মাছের সাথে মানে লাল মরিচটা দিয়ে আর কি, লাল মরিচের বাকিটা বাইটা দিলে একটু বেশি ভালো হয়। একটু হালকা দিই, একটু ঝাল কম খায় আমার হাজব্যান্ডের জন্য, ঝাল কম দিই এই আর। এই যে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। অলরেডি আমার শুটকি বোনাটা হয়ে গেছে, আমি লাস্ট ফিনিশিং ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই যে অলরেডি আমার শুটকি বোনাটা হয়ে গেছে। এটা আমরা নোনা ইলিশ মাছের শুটকিটা এইভাবে বোনা করি। অবশ্য আমি নোনা শুটকি, ইলিশ মাছ, গরু গোস্ত এগুলোর ভিতরে ধনিয়া পাতা খাই না। তো কিছু কিছু সময় শুটকিটার ভিতরে আমার হাজব্যান্ড ধনিয়া পাতা খায়, এর জন্য আমি শুটকি বোনাটা লাস্ট একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখানে রান্না করতেছি কাঁচা কলা, ফুলকপি, আলু আর বেগুন, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। অবশ্য আজকে একটু সবজিটা বেশি রান্না করি, কারণ সবজি নিরামিষ এগুলো আমি একটু বেশি খাই, এগুলো তার জন্য একটু বেশি রান্না করি। তো এখানে আর কি আপনারা শুটকিগুলোটা দেখছেন, ইলিশ মাছের শুটকি রান্না করছি, আর এখানে আমি রান্না করতেছি সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আমার সবজিটা কষানো হয়ে গেছে অলরেডি। এখন আমি জল দিয়ে দিব, এই জল দিয়ে দিচ্ছি। জলটা একটু কমে দিলে, কারণ জল রাখা হবে না, একটু হালকা হালকা জল রাখা হবে। আমার তরকারিটা হয়ে গেছে অলরেডি। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে, কাঁচামরিচ দিয়ে নামায় ফেলাম। অলরেডি আমার সবজিটা হয়ে গেছে, আমার বাস তরকারিটা হয়ে গেছে। এখন আর শেষ, আমার তরকারিটা হয়ে গেছে। আমি রান্না করেছি ডাল, আর এই যে শুটকি বোনা, আর এই যে চিংড়ি মাছ দিয়ে, কফি দিয়ে, কাঁচা কলা দেওয়া, বেগুন দেওয়া, টমেটো দেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার রান্না শেষ, এখন আমি খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ, কাঁচা কলা, টমেটো, আলু, বেগুন, কফি, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। বিশ্বাস করেন, সেই স্বাদ হচ্ছে, সেই স্বাদ। বিসমিল্লাহ। সেই স্বাদ, আল্লাহর নিয়ামত। বিশ্বাস করেন ভাই বোনেরা, এভাবে মিক্স করে চিংড়ি মাছের রান্না করে খেয়ে দেখবেন। চিংড়ি মাছটা একটু পরিষ্কার হতে তাড়াতাড়ি লাগে, সময় কম লাগে, এলে চিংড়ি মাছের রান্না করছি আমি। তো আমি চিংড়ি মাছটা খুব পছন্দ করি, তাই চিংড়ি মাছটাই দেখাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন।